নমস্কার বন্ধুরা। হিন্দুদের মধ্যে অনেকেই এখন ভালো করে গীতা পাঠ করতে পারেন না। আজকের এই ভিডিওতে আমরা সুন্দরভাবে গীতা পাঠের শুদ্ধ নিয়মটি দেখাবো। এবার আমার বন্ধু এই বিষয়ে নিয়ে একটু কথা বলবে। আসলে বলতে বন্ধুরা, এই গীতা পাঠ আমার খুবই ভালো লেগেছে। আর এটা খুবই শান্তিময় ও সুস্থসম্মত ও আর মনের খেয়াল রাখে। তাই এগুলো আপনারা ভালো করে পাঠ করবেন এবং প্লিজ ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবার বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। গীতা পাঠের প্রথম নিয়ম: ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এটা বলার মাধ্যমে গীতা পাঠ শুরু করতে হবে। তারপরে যা বলতে হবে: ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই ওম নমো ভগবতে বাসুদেবায় কথাটা আপনাকে 3 বার বলতে হবে। তারপরে যা বলবেন: শ্রীমদ্ ভগবদ্ গীতা। তারপরে যে অধ্যায় থেকে গীতা পাঠ করছেন সেই অধ্যায়টি কততম অধ্যায়, অধ্যায়টির নাম, কে শ্লোকটি বলেছে, শ্লোক, সরলার্থ, লাস্টে গীতার মাহাত্ম্য। আমি একটু উদাহরণস্বরূপ করে দেখাচ্ছি। শ্রীমদ্ ভগবদ্ গীতা অথ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবানুবাচ তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনা। আপনারা চাইলে অথ চতুর্দশ অধ্যায় জ্ঞানযোগ এর পরে শ্লোক নং কত সেটি বলেও শুরু করতে পারেন। এরপরে আপনি যে শ্লোকটি পাঠ করেছেন সেই শ্লোকটির অনুবাদ বলতে হবে। যেমন আমি যে শ্লোকটি বলেছি তার অনুবাদ: পবিত্র গীতায় শ্রী ভগবান বলেছেন, জ্ঞানীদিগকে প্রণাম ও সেবা শুশ্রূষা পূর্বক ভক্তি সহকারে প্রশ্ন করো, তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে জ্ঞান দান করবেন। এরপরে আমরা সবাই হয়তোবা জানি গীতা পাঠের পরে গীতার মাহাত্ম্য পাঠ করলে পরে সেই গীতা ফল যথার্থ হয়। তো এখানে গীতার মাহাত্ম্যের জন্য আপনি যে কোনো 2টি শ্লোক বাছাই করে নেবেন। আমরা যেটি বাছাই করেছি: গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলিরে ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথারত জ্ঞান মঞ্জুরি। এরপর আপনি যা বলবেন: ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সকল জীবের মঙ্গল হোক। এটি হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে পাঠোপযোগী গীতা পাঠের নিয়ম। এই পাঠের নিয়মটি ব্যবহার করে আপনি যে কোনো গীতা শ্লোক পাঠ করতে পারেন। হয়তোবা সবারই এই গীতা পাঠ ভালো লেগেছে। হরে কৃষ্ণা।